হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার মোহাম্মদ ইমরান ব্লগের আরেকটি নতুন এপিসোডে। আমি এই মুহূর্তে রয়েছি পাট্রিয়টিক সি বিচে। আমার পিছনে দেখতে পাচ্ছেন উত্তাল সমুদ্র। আর সবচেয়ে মজার একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি, 2025 সালের জানুয়ারির প্রথম সপ্তাহ এটা। এই মুহূর্তে ঢাকার যে আবহাওয়া, যে পরিস্থিতি অত্যন্ত শীতল, কিন্তু এখানে প্রচণ্ড রোদ। বলা যায় এক প্রকার রোদ্রে এখানে দাঁড়ানোটাই কষ্ট। মেরিন ড্রাইভের রোড ধরে আমরা এখন কক্সবাজার থেকে পাটুয়া টেক পর্যন্ত এক্সপ্লোর করতে বেরিয়েছি। আর এই দীর্ঘ পথের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি আমরা বেশ কয়েকটি স্পটে বিশ্রাম নিতে অবশ্যই থামব, বিশেষ করে হিমছড়ি, ইনানি সি বিচ সহ বেশ কয়েকটি স্পটে। এরই মাঝে আমাদের একটি প্ল্যানও করা আছে, আর তা হলো বিকেলে যখন আমরা এ পথ দিয়ে কক্সবাজারের দিকে ফিরব, তখন কোনো একটি বিশেষ স্পটে সূর্যাস্ত দেখব, আর সেটা আপনাদেরকে ভিডিওর শেষেই বলবো। মেরিন ড্রাইভে আমাদের প্রথম যাত্রাবিরতি হিসাবে হিমছড়িতে থামলাম। এখানে সুপিনিয়র হিসাবে হালকা পাতলা কিছু কেনাকাটাও আমরা করে নিলাম। কক্সবাজারে আমরা এর আগে যতবার এসেছি, এই স্পটে ততবারই আমাদের আসা হয়েছে। বলা যায় এটা একটা কমন স্পট। যা হোক, আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে প্রথমে ঝর্ণা দেখতে গেলাম। সো ফ্রেন্ডস, হিমছড়ি ঝর্ণা দেখতে এসে আমরা একটু রিল্যাক্স করার জন্য বসলাম, এবং সেই সাথে পাহাড়ি পেঁপে, অবশ্য মিষ্টি না, সব জায়গায় 2 নম্বরই। আমি এখন এই মুহূর্তে রয়েছি হিমছড়ি ঝর্ণাতে। এখানকার সৌন্দর্য উপভোগ করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এখানকার পরিবেশ। চারদিকে লোকলকরণ্য। আমরা এখন হিমছড়ি ঝর্ণা দেখে বেরিয়ে যাচ্ছি।
ঘোরাফেরার জন্য চমৎকার একটি পরিবেশ। হিমছড়ি ঝর্ণা, আপনারা যারা আসেননি আসবেন। কক্সবাজারে আমাদের হোটেল থেকে পাটুয়া টেক পর্যন্ত আমরা যে অটো সারাদিনের জন্য ভাড়া করেছি তার জন্য আমাদের ১৬০০ টাকা ভাড়া দিতে হয়েছে। সকাল ১১টা থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা এই অটো নিয়ে যেখানে খুশি যাত্রা বিরতি কিংবা থামতে পারবো, সব কিছু আমাদের মতো করে ঘুরতে পারবো। মেরিন ড্রাইভের পথ ধরে মনোরম দৃশ্য দেখতে দেখতে অবশেষে আমরা এসে পৌঁছলাম পাটুয়া টেক পয়েন্টে। পাটুয়া টেকে আসলে অনেকটা সেন্ট মার্টিনের ভাইব পাওয়া যায়, কেননা এখানে সেন্ট মার্টিনের মতো প্রবাল দেখতে পাওয়া যায়। তাই এই স্পটটি অনেকের কাছে দ্বিতীয় সেন্ট মার্টিন হিসাবেও পরিচিত। আমরা এখন একটু খাওয়া দাওয়া করার জন্য ভিতরে ঢুকছি পাটুয়া টেক সি বিচে, সি মাউন্ট রেস্টুরেন্টে। দেখা যাক এখানে কি আছে, কি খাওয়া যায়। সো ফ্রেন্ডস, আমরা সি মাউন্ট রেস্টুরেন্টের দোতলায় যাচ্ছি। দুপুরে দেখি একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে তারপর আমরা সি বিচে নামবো।
হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পাটুয়া টেক সি বিচে। এখানে আসলে অনেকটা সেন্ট মার্টিনের ভাইব পাওয়া যায়, মনে হয় সেন্ট মার্টিনে চলে এসেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন উত্তাল সমুদ্র এবং প্রচুর ট্যুরিস্টদের আনাগোনা। প্রচুর ট্যুরিস্ট এসেছে আজকে। আমি ঠিক যেই মুহূর্তে পাটুয়া টেক সি বিচে দাঁড়িয়ে আছি, ঠিক সেই সময়টা অর্থাৎ জানুয়ারির প্রথম দিকে। এই মুহূর্তে ঢাকায় যে আবহাওয়া অত্যন্ত শীতল, কিন্তু এখানে দেখুন প্রচণ্ড রৌদ্র, রৌদ্রে দাঁড়ানো যাচ্ছে না, এরকম একটি অবস্থা। মানুষ এখানে ঘেমে ঘেমে একদম ক্লান্ত। মনে হচ্ছে সেন্ট মার্টিনে চলে এসেছি। উত্তাল সমুদ্র পিছনে, তার পাশে আমি দাঁড়িয়ে আছি। সো ফ্রেন্ডস, আমরা এখন পাটুয়া টেক সি বিচে সপরিবারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা এখন ঢাকা বসে আছেন, চটজলদি চলে আসুন এখানে। একটা দিবেন, হাত পাকড়ে এটা বের করেন। এটা রাখেন, ওটা বের করেন। এখানকার পরিবেশ অত্যন্ত গরম, প্রচণ্ড রোদ, হাঁটাই যাচ্ছে না এবং চশমা ছাড়া সূর্যের দিকে তাকানোই যায় না। ঠিক যেই মুহূর্তে ঢাকা একটি শীতল আবহাওয়া পরিস্থিতি বিরাজ করতেছে, ঠিক সেই মুহূর্তে কক্সবাজারের পাটুয়া টেক এলাকায় দেখুন রোদের এত তাপ যে খালি চোখে চারদিকটা দেখাই যায় না। প্রচণ্ড রৌদ্র। যারা শীতের ভয়ে ঢাকা থাকতে ভয় পান, তারা এখানে চলে আসেন। যখন শীত চলে যাবে, এখান থেকে ঢাকা চলে যাবেন, কারণ এখানে প্রচণ্ড রোদ, এখানে গরমকাল। এটা রাখেন, ওটা বের করেন। হ্যাঁ, এটা রাখেন, সামনে হাইটে। খুব চমৎকার একটি বিকেল উপভোগ করে আমরা এখন পাটুয়া টেক থেকে কক্সবাজারের দিকে ফিরে যাচ্ছি। এই ভিডিওর শুরুতে আপনাদেরকে আমি বলেছিলাম আসার সময় কোনো একটি বিশেষ স্পটে আমরা সূর্যাস্ত দেখব। আমি এখন সেদিকেই যাচ্ছি। আর আমাদের সেই বিশেষ স্পটটি হলো সোনারপাড়া দোলনা ব্রিজ পয়েন্ট বা ঝুল ব্রিজ পয়েন্ট। স্পটটি একদিকে যেমন নিরিবিলি, ঠিক তেমনি খুবই মনোরম একটি স্পট।
হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোনারপাড়া দোলনা ব্রিজ। আমরা এখন এসেছি সোনারপাড়া দোলনা ব্রিজে। আসুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আমরা রয়েছি সোনারপাড়া দোলনা ব্রিজে। এই পয়েন্টটা নতুন করা হয়েছে। আমরা এখন যাচ্ছি সূর্যাস্ত দেখার জন্যে। চারদিকে ঝাউবনের ঝাউবন, চমৎকার পরিবেশ। যারা এখনও এই পর্যন্ত আসেন নাই ঘুরতে, তারা আসতে পারেন। চমৎকার একটি পরিবেশ, নিরিবিলি। চমৎকার বিকেল, হিম হিম শীতল শীতল আবহাওয়া। দেখা যাক আজকে সূর্যাস্তটা কীরকম দেখায়। আমিও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। এখনও সূর্যাস্ত হতে অনেক সময় বাকি। আমাদেরকে অপেক্ষা করা ছাড়া আর দ্বিতীয় কোনো অপশন নেই। যা হোক, অপেক্ষা করব। আজ এখানে সূর্যাস্ত দেখব এবং আপনাদেরকেও দেখাবো। সোনারপাড়া দোলনা ব্রিজ পয়েন্ট। সূর্যাস্ত দেখতে কার না ভালো লাগে। আমরা প্রতিনিয়ত সূর্যাস্ত দেখি বিভিন্ন জায়গা থেকে, কিন্তু সমুদ্রের কোলে সূর্যাস্ত সত্যি অসাধারণ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সো প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কোনো কিছুই করতে ভুলবেন না। এবং অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা আর কোন কোন জায়গা ঘুরে দেখতে চান। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমার পরবর্তী ট্যুর প্ল্যানগুলো করার জন্য এবং সে সকল জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য। আর কিছুক্ষণ পরে সূর্যাস্ত হয়ে যাবে, বঙ্গোপসাগরের বুকে ডুবে যাবে সূর্য। আমরা তাকিয়ে দেখব। আমার পিছনে সূর্য, আর বেশি সময় বাকি নেই। কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে। এই সোনারপাড়া দোলনা ব্রিজ পয়েন্ট থেকে সূর্যাস্ত দেখতে কেমন লাগে? আমরা কক্সবাজারের সুগন্ধা সি বিচে বা লাবণী সি বিচ থেকে সূর্যাস্ত অনেকবার দেখেছি, সূর্যোদয় সূর্যাস্ত অনেকবার দেখেছি, কিন্তু এই সোনারপাড়া দোলনা ব্রিজ পয়েন্ট থেকে সূর্যাস্ত এই প্রথম। দেখা যাক কীরকম লাগে, আপনাদেরকে দেখাবো। আপনারা যারা এখানে এখনও পর্যন্ত এই জায়গাটা ঘুরে দেখেননি, যারা কক্সবাজারে আসবেন তারা চাইলে এই জায়গাটা ঘুরে দেখতে পারেন। খুবই সুন্দর, চমৎকার একটি পরিবেশ। চারদিকটা ঝাউবন দিয়ে ঘেরা এবং এই জায়গাটি মোটামুটি নিরিবিলি। যারা নিরিবিলি সময় কাটাতে চান তারা এখানে আসতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, সূর্যটা আস্তে আস্তে সাগরে ডুবে যাচ্ছে। আপনি জানেন আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন? সূর্যটা সাগরের বুকে আস্তে আস্তে ডুবে হারিয়ে যাচ্ছে আমাদের থেকে। এই মুহূর্তটির জন্যই আমরা অপেক্ষায় আছিলাম। সোনারপাড়া পয়েন্ট থেকে সূর্যটা ডুবে গেছে অলরেডি সাগরে। জানি না ক্যামেরায় কতটা ধরা পড়লো। এই সূর্যাস্ত দেখার জন্য আজকে কক্সবাজারের এই পয়েন্টে আমি এসেছিলাম আপনাদেরকে নিয়ে। যা হোক, সন্ধ্যা আস্তে আস্তে করে সন্ধ্যা নেমে যাচ্ছে, সূর্য ডুবে গেছে।
অসাধারণ একটি সুন্দর মুহূর্ত, গোধূলি লগ্ন। কক্সবাজার ঘুরতে এসে যারা এই পয়েন্টে এখনও আসেননি তারা আসবেন এই সোনারপাড়া দোল ব্রিজ পয়েন্টে। এখানে আসলে আপনি নিরিবিলি একটি পরিবেশে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখতে পাবেন।